আজকের গল্প অন্ধকার ঘরের রহস্য। রাত প্রায় 11:30। শহরের এক কোণে পুরনো একটি বাড়ি, যেখানে বহু বছর ধরে কেউ থাকে না, কিন্তু আজ সেখানে আলো জ্বলছে। গোয়েন্দা অর্ণব সেন, শহরের অন্যতম তীক্ষ্ণ মস্তিষ্ক, দাঁড়িয়ে আছে বাড়ির সামনেই। তার হাতে একটা পুরনো চিঠি, যেখানে শুধু লেখা, যদি সত্য জানতে চাও আজ রাতেই এসো, দেরি করো না। অর্ণব ভিতরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ উপরতলা থেকে শব্দ, ঠক 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 করে। অর্ণব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দ্বিতীয় তলায় শেষ ঘরটার দরজা আধ খোলা। ভিতরে ঢুকতেই সে দেখতে পেল একটা টেবিল, তার উপরে একটা পুরনো টেপ রেকর্ডার। হঠাৎ টেপটা নিজে থেকেই চালু হয়ে গেল। অর্ণব, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। অর্ণব থমকে গেল। সেই কণ্ঠস্বর সে চেনে। এটা তার পুরনো বন্ধু সৌরভের, যে 5 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। আমাকে হত্যা করা হয়েছিল, আর হত্যাকারী এখনো মুক্ত। অর্ণবের চোখে আগুন জ্বলে উঠল। সে চারপাশে খুঁজতে লাগলো কোনো ক্লু। হঠাৎ তার নজরে এলো দেয়ালে ঝোলানো একটা ছবি, সৌরভ আর তার অফিসের কয়েকজন সহকর্মীর সাথে। ছবির এক কোণে একটা মুখ, যাকে দেখে অর্ণব চমকে উঠল। সম্ভবত সে তো। ঠিক তখনই পিছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। একটা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি অনেক দূর এগিয়ে গেছো অর্ণব। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর সামনে দাঁড়িয়ে তারই সিনিয়র অফিসার দেবাশিস রায়। তুমি তুমি সৌরভকে হত্যা করেছো? দেবাশিস হেসে বলল, সে তো খুব বেশি জেনে ফেলেছিস, আর এখন তুমিও। হঠাৎ আলো লিভে গেল। অন্ধকারে একটা গুলির শব্দ, ধম করে। কয়েক সেকেন্ডের পর আলো জ্বলতেই দেখা গেল দেবাশিস মাটিতে পড়ে আছে, আর অর্ণবের হাতে একটি পিস্তল। অর্ণব ধীরে বলল, আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। পুলিশ এসে দেবাশিসকে গ্রেপ্তার করল। সত্য সামনে এলো, সৌরভ একটি বড় দুর্নীতির ফাইল আবিষ্কার করেছিল, আর সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে। শেষে অর্ণব বাড়ি থেকে বেরিয়েই আকাশের দিকে তাকিয়ে বলল, সত্য কখনো লুকিয়ে থাকে।